প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, গল্পটি হচ্ছে গীবত নিয়ে। গীবত সকল আমল ধ্বংস করে দেয়। গল্পটি হলো, এক গ্রামে এক ব্যক্তি ছিল যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াতো এবং তাদের পেছনে আড়ালে কথা বলতে খুব পছন্দ করত। সে মনে করত সে অনেক ধার্মিক, কারণ সে নিয়মিত ইবাদত করত। ওই ব্যক্তি ছিলেন আমলদার ব্যক্তি। একদিন বুজুর্গ ব্যক্তি তাকে একটি অদ্ভুত কাজ করতে বলল। সেই গ্রামের বুজুর্গ ব্যক্তি সেই গীবতকারী লোকটিকে বললেন, তুমি এক থলি মুরগির পালক নিয়ে গ্রামের প্রতিটি রাস্তায় একটি একটি করে ফেলে দিয়ে আসো। লোকটি প্রথমে অবাক হলেও তাই করল। কাজ শেষ করে ফিরে এলে বুজুর্গ তাকে বললেন, এখন যাও এবং সবকটি পালক আবার থলিতে ভরে নিয়ে এসো আমার কাছে। অতঃপর সেই গীবতকারী লোকটি কিছুক্ষণ পর আবার ফিরে এলো। হাঁপাতে হাঁপাতে থলি নিয়ে ফিরে এলো সেই বুজুর্গ ব্যক্তির কাছে। সে বলল, হুজুর, বাতাসে তো সব পালক উড়িয়ে নিয়ে গেছে, আর একটিও খুঁজে পাওয়া সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, অতঃপর সেই বুজুর্গ ব্যক্তি গীবতকারী লোকটিকে বললেন, গীবত বা পরনিন্দা ঠিক এই পালকগুলোর মতোই। তুমি যখন কারো নামে মন্দ কথা ছড়াও, তখন তা বাতাসের বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। তুমি চাইলেও পরে সেই কথাগুলোকে আর ফেরত নিতে পারো না। আর এই গীবতের কারণে তোমার কষ্ট অর্জিত সকল আমল অন্যের আমলনামায় চলে যায়, ঠিক যেমন পালকগুলো তোমার থলি থেকে হারিয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে, কিয়ামতের দিন অনেকে পাহাড় সম নেক আমল নিয়ে উঠবে, কিন্তু গীবত করার কারণে তার আমলগুলো পাওনাদার যাদের নামে সে গীবত করেছিল তাদের দিয়ে দেওয়া হবে। ফলে একসময় নিজের আমলনামা শূন্য হয়ে যাবে, যার ফলে গীবতকারী ব্যক্তি অনেক আমল করেও জাহান্নামে যাবে। প্রিয় বন্ধুরা, গীবত যেমন একটি বদ অভ্যাস, তেমনি গীবত আমাদের সকল নেক আমল ধ্বংস করে দিবে। তাই আমরা অবশ্যই গীবত থেকে দূরে থাকব এবং অন্যকে গীবত থেকে বিরত রাখার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। আজ এখানেই বিদায় নিচ্ছি।